সংস্থার দ্বারা এখানে ইফতারের আয়োজন করা হয়ে থাকে, নিশ্চয়ই তাদের মনের পূর্ণ বাসনা হিসাবেই এটা করা হয়ে থাকে। আর প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্ত আমরা এখানে মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার মানুষের জন্য সৈয়দ পরিবারের পক্ষ থেকে ইফতারের এই আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে কুলাউড়ায় কর্মরত আমার কয়েকজন সহকর্মী সংবাদকর্মীদের পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলে আমার ভাই একেএম জাবের, রফিকুল ইসলাম মামুন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আমার ভাই সাংবাদিক তাজুল ইসলাম, রুবেল বক্স পাবেল, শামসুদ্দিন বাবু, রিপন, তারেক হাসান এবং আমাদেরকে যে গাড়িয়ে নিয়ে আসে জুয়েল, সে আমাদের এই কথা শুনে সে বলে আমি 500 টাকা দিয়ে আজকের এই ইফতার মাহফিলে শরিক হব, বা তার সাথে আরেকজন চালকও 500 টাকা দিয়েছেন। আমরা আজকে যে সমস্ত ব্যক্তিরা সংবাদকর্মীরা এখানে টাকা দিয়ে ইফতারের আয়োজন করেছেন, হ্যাঁ আমার ভাই আশিকুল ইসলাম বাবু, সে এনটিভির কুলাউড়া জুড়ি এবং বড়লেখা প্রতিনিধি, আজকে সব কিছু পেয়েছে, আমরা তার প্রতিও কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত রয়েছেন নাইম, মদরিস খান মিসবা বিএনপি নেতা এবং মাহিন, যারা উপস্থিত রয়েছেন সাজিদ আলী সাহেব, আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পাল্লাকান্দি লংলা উচ্চ বিদ্যালয়, আর জুনিয়র নয়, এখন থেকে উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী সাহেব, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি মৌলানা আলামিন সাদি, রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য সাজিদ আলী সাহেব সহ যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আসলে কুলাউড়ায় কর্মরত সংবাদকর্মী আমার ভাইয়েরা সব সময় এই প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠান হিসাবে তারা দেখাশোনা করে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমার ভাইদের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে যে তারা তাদের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করেছে, আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি মহান রাব্বুল আলামিন যেন তাদের এই ইফতারকে উনার ওয়াস্তে কবুল করেন। আসলে আমি এখানে আসার কথা নয়, আমার ওয়াইফের ভাইয়ের একটি মেয়ে 17 বছর বয়স, সে খুবই অসুস্থ, আইসিইউতে কিছুক্ষণ আগে তারে ঢুকানো হয়েছে। তবু আমার নির্ধারিত প্রোগ্রাম এবং আমি প্রথম রমজান থেকে আছি, আশা করছি 30 রমজান পর্যন্ত আমি এই ইফতার মাহফিলে উপস্থিত থাকব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দাতা পরিবারের সদস্য সৈয়দ ইয়াসিন আলী, আমরা ওনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে মদরিস খান মিসবা এসেছেন, ওনার বাবা এই মাদ্রাসায় মুক্তিযোদ্ধা নজির খান সাহেব প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন, উনিও অসুস্থ, আমরা দোয়া করব। আর আমাদের সংবাদকর্মী যারা এসেছেন তাদের জন্য দোয়া করতেন। আমরা মিলাদের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব এবং সৈয়দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা। আর যারা যে সমস্ত সংবাদকর্মীরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমরা দোয়া করি তাদের কবরবাসী, বংশের কবরবাসী মুর্দেগানরে মহান রাব্বুল আলামিন যেন ইফতার মাহফিলের আয়োজনের কারণে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এবারে হুজুরকে মিলাদ এবং দোয়া পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।